পূবালী ব্যাংক পিএলসির সৌজন্যে বিজনেস এক্সপ্রেসে সবাইকে স্বাগত জানাচ্ছি। 15 বছরে বিদ্যুৎ ও জ্বালানি খাতে অব্যবস্থাপনার কারণে একটি দুষ্টু চক্র গড়ে উঠেছে বলে অভিযোগ করেছেন বিশেষজ্ঞরা। রাজধানীতে এক অনুষ্ঠানে জ্বালানি খাতের গবেষকরা বলেন, পরিকল্পনা ছাড়াই একের পর এক পাওয়ার প্ল্যান্ট করা হয়েছে। সম্ভাবনা থাকার পরও গ্যাসের উৎস না খুঁজে এলএনজি আমদানি করা হয়েছে। অপরিকল্পিত বিভিন্ন চুক্তি পুনর্মূল্যায়ন করার দাবিও জানিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা। টেকসই ও ন্যায্য জ্বালানি রূপান্তরের লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে জ্বালানি বিষয়ক দেশের সর্ববৃহৎ সংগঠন জাস্ট এনার্জি ট্রানজিশন নেটওয়ার্ক বাংলাদেশ জেটনেট বিডি। রাজধানীর একটি হোটেলে দেশি বিদেশি 70টি সংগঠনের সমন্বয়ে পথ চলা শুরু করল এই সংগঠন। জাতীয় জ্বালানি রূপান্তর নীতিমালা, প্রতিযোগিতামূলক সাশ্রয়ী বাজার তৈরি, স্বচ্ছতা ও জবাবদিহিতার লক্ষ্যে বাংলাদেশ রেগুলেটরি কমিশন বিআরসিকে শক্তিশালী ও স্বাধীন করা সহ পরিবেশ সুরক্ষায় 14টি নাগরিক দাবিতে কাজ করবে জেটনেট বিডি। বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের নামে কৃষি ও পরিবেশের ভারসাম্যের জন্য গুরুত্বপূর্ণ ভূমি অধিগ্রহণ বন্ধ করতে হবে। এ সময় বিশেষজ্ঞরা বলেন, দেশে বিদ্যুৎ ও জ্বালানির ন্যায্যতা নিশ্চিত করেনি বিগত সরকার। এজন্য অব্যবস্থাপনাকেই দায়ী করেন তারা। জ্বালানি সংকট এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছে, এটা আমার কাছে মনে হচ্ছে যে এটা এক ধরনের দুষ্ট চক্রের ভিতরে পড়ে গেছে। উচ্চ মূল্যের জ্বালানি কিনে সেই জ্বালানি দিয়ে বিদ্যুৎ উৎপাদন করে সেটির সঙ্গে আবার জ্বালানি কিনতে না পারার কারণে আবার ক্যাপাসিটি চার্জ দিতে হচ্ছে। নবায়নযোগ্য জ্বালানি ও দেশীয় উৎসে নজর না দিয়ে গত 15 বছর আমদানি নির্ভর জ্বালানিতে ভর করেছিল সরকার, যার ফলে একদিকে যেমন জ্বালানির সংকট কাটেনি, অন্যদিকে ভারী হয়েছে বৈদেশিক ঋণের বোঝা। আমরা গ্যাস এক্সপ্লোরেশনকে নেগলেক্ট করেছি টোটালি। এটার ব্যাপারে কোনো ইয়ে নেই, আমরা এলএনজি ইম্পোর্টে চলে গেছি। আমার ইকোনমি যদি দ্রুততম সময়ের মধ্যে এগিয়ে যেতে থাকে এবং তার জন্য যেই জ্বালানি বিদ্যুৎ সরবরাহ করতে হয় সেইটা করার দায়িত্ব আমার। আমি যদি সেটা ফেল করি, আমার ইকোনমি মুখ থুবড়ে পড়বে। বিদ্যুৎ ও জ্বালানি খাতে অনিয়ম আর অব্যবস্থাপনার কারণে যে সংকট তৈরি হয়েছে, এ থেকে মুক্তি পেতে নবায়নযোগ্য জ্বালানির উপর জোর দেওয়ারও পরামর্শ দেন গবেষক ও জ্বালানি বিশেষজ্ঞরা। সবকিছু হিসাব করে আমাদের নবায়নযোগ্য জ্বালানির দিকে এগোতে হবে। রিয়াদ সুমন, নিউজ 24, ঢাকা। স্বল্প সময়ের মধ্যে ব্যাংক খাতের তারল্য সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বৃহস্পতিবার গভর্নরের সাথে বৈঠক শেষে কথা জানান ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান ও বিসিসিআইর সাবেক সভাপতি আব্দুল আওয়াল মিন্টু। কিছু কিছু ব্যাংকের এই মুহূর্তে ক্যাশ ফ্লো সমস্যা আছে, সেই সমস্যাটা সমাধান করবে এবং করার পদ্ধতি উনি বের করছেন এবং উনি এ ব্যাপারে ওয়াকেবল আছেন এবং অত্যন্ত তাড়াতাড়ি এটা করবে। তো এই জন্যই আমি আশান্বিত। দেশের শেয়ার বাজারে আবারও বড় দরপতন। বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসে প্রধান শেয়ার বাজার ডিএসইতে প্রায় 300 শেয়ারের দরপতন হয়েছে। এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জে কমেছে সবগুলো সূচক। প্রধান মূল্য সূচক ডিএসইএক্স কমেছে 97 পয়েন্ট। এদিন লেনদেন হয়েছে 530 কোটি 85 লাখ টাকা শেয়ার, যা আগের কার্যদিবসের চেয়ে 266 কোটি টাকা কম। এছাড়া বৃহস্পতিবার ডিএসইতে 396টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে দাম বেড়েছে 72টি কোম্পানির, কমেছে 299টির এবং অপরিবর্তিত ছিল 25টি কোম্পানির শেয়ার দর। প্রথমবারের মতো বাংলাদেশে সেকেন্ড কাপ কফি কোম্পানির আউটলেট উদ্বোধন করলেন কানাডিয়ান হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ডেবরা বয়েস। রাজধানীর গুলশানে উদ্বোধন হলো দ্য সেকেন্ড কাপের প্রথম শোরুম। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডেলেগুয়ে কমার্শিয়ালের ট্রেড কমিশনার কামাল উদ্দিন এবং অভিনেত্রী তাসনিয়া ফারিন। কর্তৃপক্ষ জানায়, কফি প্রেমীরা সরাসরি কানাডা থেকে আমদানি করা সেরা কফি বিন থেকে তৈরি দ্য সেকেন্ড কাপের অথেন্টিক কফির স্বাদ দেশে বসে উপভোগ করতে পারবেন। দর্শক, এই ছিল আমার কাছে পূবালী ব্যাংক বিজনেস এক্সপ্রেসের খবর।